তুমি কি আগের মতো ভালোবাসো? একটা ধীরে ধীরে ভেঙে যাওয়া নীরব প্রেমের গল্প। নাম অর্ণব আর মেঘলা। তাদের সম্পর্কটা শুরু হয়েছিল মোবাইল ফোনের মাধ্যমে। প্রতিদিন সকালে গুড মর্নিং আর রাতে গুড নাইট, এই ছিল তাদের ভালোবাসার রুটিন। যতই দূরে থাকুক, ফোনের ওপারেই তাদের পৃথিবী। চোখে চোখ রাখার জায়গা ছিল না। তবু কণ্ঠে কণ্ঠ রেখে তারা গড়ে তুলেছিল এক অসাধারণ সম্পর্ক। সকালবেলা অফিস যাওয়ার আগেই অর্ণব ফোন করত। ঘুম থেকে উঠেছ তো? জল খেয়েছ? মেঘলা হাসত, তুমি না বললে আমার দিন শুরু হয় না। রাত 1টা 2টা অবধি চলত গল্প, হাসি, রাগ, অভিমান। তাদের দুনিয়া শুধু দুজনের মাঝে সীমাবদ্ধ ছিল। তবে তখনও তারা জানত না, একটা তৃতীয় নাম্বার মাঝে মাঝে এই প্রেমের মাঝে ঢুকে পড়েছে। একটা পরিচিত পুরনো বন্ধু। একটা সাহায্য দরকার এর নাম করে আসা কল। আর একটা ছেলেকে অস্থির করে তোলা হাসি। অর্ণব কিছু বলত না শুরুতে। কিন্তু চোখের সামনে যখন কল লিস্টে বারবার এক নাম ঘুরতে থাকে, তখন সে জিজ্ঞেস করল, এই ছেলেটা কে? মেঘলা একটু হেসে বলল, ও পুরনো বন্ধু। কিছু না। অর্ণব চুপ করে গেল। তারপর ধীরে ধীরে কথার মাঝে ফাঁক তৈরি হল। আগের মতো ফোনে মন খুলে কথা বলা কমে গেল। মেঘলা একদিন বলল, তুমি কেমন যেন বদলে গেছ। অর্ণব শুধু বলল, তুমি কি আগের মতো আমাকেই ভালোবাসো? কোনো উত্তর এল না। সেদিন রাতেও তারা কথা বলল। কিন্তু সেই কথার মধ্যে আর ছিল না আগের সেই উষ্ণতা। ছিল না হাসি, ছিল না ঝগড়ার পর অভিমান ভাঙানোর ব্যাকুলতা। কয়েকদিন পর আর কোনো গুড মর্নিং এল না। আর কোনো ঘুম পাড়ানোর গল্প শুনতে পাওয়া গেল না। একদিন ফোনের ওপার থেকে মেঘলা বলল, তুই বুঝিস না, আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি ক্লান্ত। প্রতি কথায় সন্দেহ, প্রতিটা হাসিতে ব্যাখ্যা দিতে দিতে আমি আর পারছি না। অর্ণব শুধু বলল, ভালোবাসা মানেই যদি ব্যাখ্যা চাওয়া হয়, তবে হয়তো আমরা ঠিক ছিলাম না। তারপর একটা দীর্ঘ নিঃশব্দতা। তারা আর একে অপরকে ব্লক করেনি। কোনোদিন স্পষ্টভাবে ব্রেকআপ কথাটাও বলেনি। তবু ফোনের স্ক্রিনে আর কোনো এনখামেনখাও এল না। ভালোবাসাটা ভেঙে গেল। নীরবে, ধীরে ধীরে, অভিমানে। একদিন তাদের কল হিস্টোরি মুছে গেল। কথাগুলো রেকর্ড হয়নি কোথাও। শুধু বুকের মধ্যে থেকে গেল এক একটা শব্দ। তুমি কি আগের মতো ভালোবাসো?